পুরো গুঁড়ো, মানে দোকান থেকে যেসব পাঁপড়গুলো আমরা কিনে খাই তার থেকেও বেশি মুচমুচে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম মুচমুচে পাঁপড়ের রেসিপি। আর এই পাঁপড়টা কিন্তু আমি আতপ চাল দিয়ে বানাবো। আমরা জানি বাজারে কিন্তু বিভিন্ন ধরনের পাঁপড় কিনতে পাওয়া যায়, তবে সেই পাঁপড়টা কতটা স্বচ্ছতা বা পরিষ্কারের সাথে তৈরি হচ্ছে আমরা কিন্তু জানি না। তার জন্য কিন্তু মনের মধ্যে অনেক সময় অনেক রকমের প্রশ্ন থাকে। তবে বাড়িতে যদি মাত্র একটা উপকরণ দিয়ে সহজে সারা বছরের জন্য পাঁপড় বানিয়ে রাখা হয়, তাহলে কিন্তু যখন মন চাইবে তখনই খেতে পারবেন। এবং বাচ্চারা অনেক সময় কিন্তু বায়না করে এই পাঁপড় খাওয়ার। আর এই পাঁপড়টা কিন্তু সহজে ভেজে দিতে পারবেন যদি বাড়িতে বানিয়ে রাখেন অনেকটা পরিমাণে সারা বছরের জন্য। তার জন্য কিন্তু আমি আজকে আতপ চাল দিয়ে সহজ পদ্ধতিতে পাঁপড় বানিয়ে দেখাবো। আশা করি আপনার শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। আর আজকে যে আতপ চালের পাঁপড়টা বানাবো এটা কিন্তু কোনো রকম ঝামেলাই নেই। দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় অনেক ধরনের পাঁপড় বানানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে খুব সাবধানের সাথে বা খুব ঠিকঠাক করে যদি মাপটা না হয় তাহলে কিন্তু পাঁপড় একদমই নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কোন কোন জায়গায় একটুখানি লক্ষ্য করলেই একদম সঠিক মাপের এবং সঠিকভাবেই কিন্তু পাঁপড়টা তৈরি হবে। প্রথমে আমি চালের গুঁড়োটাকে এই কড়াইয়ের মধ্যে রেডি করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো। এখানে দেখুন বেশ কিছুটা আমি চালের গুঁড়ো নিয়ে চলে এসেছি, কিন্তু কাম মাপেই দিচ্ছি। আপনাদের হাতের কাছে কাম না থাকলে কোনো অসুবিধা নেই, যে কোনো বাটি বা গ্লাস যা থাকবে তাই মাপে নেবেন, তাহলে সুবিধা হবে। মাত্র 1 কাপ আতপ চালেই কিন্তু এই পাঁপড়টা বানাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ। আমি এখানে 1 কাপ চালের গুঁড়োতে 4 কাপ জল দিলাম। আপনারা যে পাত্র মাপে চালের গুঁড়োটা নেবেন সেই পাত্র মেপেই কিন্তু জলটা দেবেন। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিই। আর এই জল দেওয়া কাজটা কিন্তু একবার করলে হবে না, আরও 2 বার করবো, সেটা আপনাদের দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দেখুন খুব ভালোভাবে চালের গুঁড়োটা জলের সাথে মিশে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ভালোভাবে ধরে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে প্রায় 20 থেকে 25 মিনিট মতো ভালোভাবে ফোটাবো, তবে আঁচটাকে মিডিয়ামই রাখবো। আর এই আতপ চালের পাঁপড়ের মধ্যে কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করব না নুন ছাড়া, যেহেতু এটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আর বিভিন্ন রকম যদি মশলা দিয়ে পাঁপড় বানানো যায় তখন কিন্তু ওদের খেতে খুব অসুবিধা হয়ে যায়। তাই ওদের কথা মাথায় রেখে কিন্তু আমি পাঁপড়টার মধ্যে কোনো কিছু ব্যবহার করব না, কিন্তু খেতে দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর পাঁপড়ের নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, মানে কম পরিমাণে রাখতে হবে, কারণ পাঁপড়টা যখন ভাজা হবে তখন কিন্তু নুনটা ভাব এসেই যাবে। আরও একটা কথা বলে রাখি, এই পাঁপড়টা তৈরি করতে গেলে কিন্তু এইভাবে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, তা না হলে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। জানেন তো এটা চালের গুঁড়ো যেহেতু, এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। দেখুন আমি লো আছে প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করেছি, এতে করে কতটা ঘন হয়েছে শুধু দেখুন। এই দেখুন একদম ঘন হয়ে গেছে। তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরও 1 কাপ জল। আর এটা কিন্তু নর্মালি জল দিচ্ছি, দিয়ে এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এর মধ্যে যদি আপনারা একবারে সম্পূর্ণ জলটা দেন তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। কি বলুন তো, যে অনেক সময় দেখবেন ওটা কড়াইতে জড়িয়ে যেতে পারে এবং ঠিকঠাকভাবে চালের গুঁড়োটা সিদ্ধও হবে না। তাই আপনারা এই যে ধাপে ধাপে জলটা দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে যেমন নাড়াচাড়া করা যাবে তেমনভাবেই কিন্তু এই চালের গুঁড়োটা রেডি হয়ে যাবে পাঁপড়ের জন্য, কোনো রকমভাবে ফাটবে না। একদম লো আছে সমানে নাড়াচাড়া করছি বলে কড়াইতে কিন্তু একটুও জড়ায়নি। এই দেখুন। আর এই প্রসেসে আতপ চালের পাঁপড় বানানো খুবই সুবিধাজনক বলে আমার মনে হয়। এছাড়াও অন্যান্য প্রসেস রয়েছে, আপনারা যদি চান তাহলে অন্য কোনো ভিডিওতে আমি আবার দেখাবো। তবে এই প্রসেসে হলে কি হয় বলুন তো, কোনো রকমভাবে ফাটার চান্সটা থাকে না। প্রথম 1 কাপ জল দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এতে করে দেখুন কতটা ঘন হয়ে গেছে। আপনাদের তো বলেছিলাম 2 ধাপে জল দেবো, তো 1 ধাপ জল দেওয়া হয়ে গেছে। এবার শেষ যে ধাপটা সেই ধাপের জলটা দেবো। প্রথম ধাপে তো আমি 1 কাপ জল দিয়েছিলাম, আর এখন কিন্তু 2 কাপ জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে কিন্তু আবার সেই আগের মতো পাতলা হয়ে গেল। আবার এটাকে লো আঁচে ওই রকমভাবে ঘন করতে হবে। আপনাদের হাতের কাছে যদি পাঁপড় খাট থাকে তাহলে সেটা দিতে পারেন, তাহলে সেই পাঁপড়ের স্বাদটা কিন্তু আরও বেশি হয়। তবে গ্রাম অঞ্চলে কিন্তু পাঁপড় খাটটা পাওয়াই যায় না, তাই হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা দিয়েই আমরা কিন্তু এই পাঁপড়টা বানাবো। 1/2 চামচ দিয়ে দিচ্ছি খাবার সোডা। ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানে কিন্তু 25 থেকে 30 মিনিট মতো মিডিয়াম আঁচে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর তাতে করে কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে। এই দেখুন
এর থেকে আমি বেশি ঘন করব না, এরকমই থিকনেস রাখবো। আর আমি এখানে মোট কতটা জল ব্যবহার করেছি আপনাদের আরও একবার বলে দিচ্ছি। প্রথমে তো চালের গুঁড়োতে আমি 4 কাপ জল দিয়েছিলাম, 1 কাপ চালের গুঁড়োতে। তারপরে আবার 1 কাপ জল দিয়ে ফুটিয়েছি কিছুক্ষণ, তারপরে আবার দিয়েছি 2 কাপ জল। মানে মোট কিন্তু 7 কাপ জল এখানে ব্যবহার করেছি, তবে ধাপে ধাপে। এইভাবেই কিন্তু আপনারা এই চালের গুঁড়োটাকে পাঁপড়ের জন্য রেডি করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা পাঁপড়ই গোটা গোটা থাকবে, কোনো রকমভাবে ফাটবে না বা ভাঙবে না। এবার আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নেব, এখানে সাইডে রাখছি। নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করিনি। আর এদিকে পাঁপড়ের শেপ দেওয়ার জন্য একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি, আর এই প্লাস্টিকের উপরেই কিন্তু পাঁপড়ের শেপ দেবো। আর পাঁপড়গুলো যাতে ঠিকঠাকভাবে প্লাস্টিক থেকে উঠে যায় তার জন্য খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা কিন্তু যদি তেল না দেন তাতেও কোনো অসুবিধা নেই, পাঁপড় উঠে যাবে, তবু অনেক সময় দেখবেন টানতে হয়। আর এই তেলটা দেওয়া থাকলে কিন্তু কোনো রকমের টানাটানি করতে হবে না, এমনিতেই উঠে যাবে। এবার দেখুন একটা গভীর চামচ নিয়েছি, আর এই গভীর চামচে অল্প একটু এই যে বেটার নিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা দেব না কিন্তু, এই যে কিছুটা করে দিচ্ছি। এবার এটাকে চামচ দিয়ে একটুখানি পাতলা করে দেবো, খুব বেশি পাতলা করব না। ব্যাস, এইভাবে কিন্তু পুরো প্লাস্টিকের মধ্যে আমি পাঁপড়ের শেপ দিয়ে নেব। আর এরপরে কিন্তু যখন শুকনো হবে তারপরে তুলে আবার সেটাকে ভেজেও দেখাবো। ফিরে এলাম 2 দিন পর, আর এই 2 দিনের মধ্যে কিন্তু আতপ চালের পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। আর কতটা পাতলা হয়েছে দেখুন, কাগজের মতো পাতলা। তো চলুন এবার পাঁপড়গুলো ভেজে নেওয়া যায়। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। পাঁপড় ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে পাঁপড়গুলো ভেজে নেব। এই দেখুন কি সুন্দর, সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠলো। আর এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু একটুও সময় লাগে না, সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায়, যেহেতু খুব পাতলা সেই জন্য। সেকেন্ডের মধ্যে ডবল হয়ে যাচ্ছে পাঁপড়টা, আর কত সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন। শুধু দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে, এই দেখুন। মানে এই পাঁপড়গুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন তো পাঁপড়গুলো কত সুন্দর কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। সবগুলো পাঁপড় কিন্তু একদম কম সময়ের মধ্যে ভেজে তুলে নিয়েছি, আর প্রত্যেকটা পাঁপড় কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এবার কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটু হাত দিয়ে ভেঙে দেখাই। আর এগুলো যেহেতু একটু ছোট ছোট পাঁপড় সেই জন্য কিন্তু আমি একসাথে 2টো নিলাম। আর এই দেখুন পুরো গুঁড়ো, মানে দোকান থেকে যেসব পাঁপড়গুলো আমরা কিনে খাই তার থেকেও বেশি মুচমুচে। এবার একটু খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন। দাঁতে কাটার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে, দারুণ খেতে। তো আপনারা একবার হলেও বাড়িতে এই সময় বানিয়ে রাখবেন, সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা কন্টেনারে ভরে যদি টাইট করে রেখে দেন, যখন মন চাইবে তখনই কিন্তু তেলে ভেজে খেতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সহজ সাধারণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।